আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাকিস্তানের 1000 টাকা। পাকিস্তানের 1000 টাকা দিয়ে পাকিস্তান থেকে বাজার করব, দেখি আমি আজকে কি কি পাই। ভাই ইধার আয়ে থোড়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না বলতে পারেন না? না, আচ্ছা, আলু কত করে? আলু 80 টাকা কিলো। 80 টিয়া, মানে পাকিস্তানের 80 টিয়া। হ্যাঁ। আচ্ছা, আলু 1 কেজি দেন তো দেখি। আমি এখান থেকে আজকে বাজার করব। আলু এইটা 80 টিয়া, এটা কত টিয়া? এটি 2 কিলো 100 টাকা। পাকিস্তানে এসে দেখেন উনি বর্তমানে বাংলা কথা বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে 80 টাকা, পাকিস্তানের 80 টাকা। 80 টাকা। আর এটা হচ্ছে 1 কিলো 50 টাকা 1 কিলো 50 টাকা পাকিস্তানি। পাকিস্তানি। আচ্ছা, পাকিস্তানি টাকা আমার হাতে। আচ্ছা, আপনি এখন কি করতেছেন? মরিচ কি করতেছেন? মরিচ শাড়ি করতে আসি, আচ্ছা, লালে গেছে না। লালগুলো আলাদা করতেছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমাকে আলু দেন তো 1 কেজি। আলু 1 কেজি পাকিস্তানে 80 টাকা তাহলে না? 80 টাকা। 80 টাকা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায়। এই 80 টাকা 35 টাকা 35 বাংলাদেশে বাংলাদেশি টাকা 35 টাকা। বাংলাদেশি টাকায় এখানে আলু হচ্ছে তাহলে 35 টাকা। তাহলে বুঝতে পারছেন। মরিচ কত করি? মরিচ 50 টাকা। আচ্ছা, মরিচ 50 টাকা, এক পাবা? এক পা 50 টাকা। আপনার বাড়ি, আপনি এখানে পাকিস্তানে আসছেন নাকি আপনার পূর্বপুরুষ আসছিল? আমার তো বাংলাদেশে ছিলাম, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছি না। হ্যাঁ। ইয়ার পরে আসছি আমরা এর। ইয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে চলে আসছেন। যখন বাংলাদেশের অবস্থা তখন অনেক খারাপ ছিল। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে কোন জায়গায় ছিলেন? বাংলাদেশে আসছিলাম আমরা পালং আলি আছে না, আচ্ছা, কি কক্সবাজার? 800 আর দক্ষিণে কক্সবাজার আর দক্ষিণে? থানা উকিয়া। আচ্ছা, কক্সবাজার ওদিকে, উখিয়ার ওদিকে। উকিয়ার দিকে। বর্তমানে যে যারা ওই যে রোহিঙ্গা আসছে ওদিকে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আমাকে আলু দেন, আলু 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 মাফেন দেখি। আলু মাফেন 1 কেজি। পাকিস্তান থেকে বাজার করব। উনার বাড়ি আগে ছিল হচ্ছে এই উখিয়া, উখিয়া, কক্সবাজার উখিয়া, কক্সবাজার জেলা। আচ্ছা, তুমকা ঘর কাহা পার? আসসালামু আলাইকুম। একটু এদিকে আসেন না, কথা বলি একটু। একটু এদিকে আসেন না, কথা বলি। আপনাদের 1000 টাকায় বাজার কি কি পাওয়া যায় বলেন তো? কি কি বাজার নিছেন? একটু এদিকে আসো তো। এখানে কত টাকার বাজার? এখানে 300 টাকা বাজার। 300 টাকার বাজার। কি কি নিছেন? পান, পান, খিরা, টমাটো। বাংলাদেশের মতো পাকিস্তানের মানুষও দেখি এই যে কি পান খায়। হ্যাঁ, পান এগুলো কোত্থেকে আসে? বিদেশ থেকে আসে? পাকিস্তানে তো পান হয় না। পাকিস্তানে পান হয়। পাকিস্তানে পান হয়? কি বলেন? পাকিস্তানে পান হয়। আর এটা কি শশা? হ্যাঁ, এটা শশা কেজি কত? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আচ্ছা ঠিক আছে। তা আপনার বাংলাদেশে ঘর কোথায় ছিল? বাংলাদেশে করে আসছিল না, আমি তো শুরু থেকেই আনে। আচ্ছা, আপনার পূর্বপুরুষ তাহলে এখানে চলে আসছে মনে হয়। তো বাংলা কথা কেন বলেন? পাকিস্তানি তো। বাঙালি না, নসল আমার বাপ দাদা তো আসছিল ওখানে। আচ্ছা, বাপ দাদা পরদাদা ওখানে আসছিল, আমরা এখানে পেদা হয়েছি। আপনার জন্ম তাহলে এখানে। ও, তাহলে এখানে মূলত আপনারা সবাই একসাথে থাকার ফলে মূলত বাংলা কথাটা বলতে পারেন। ও মাই গড। ওনারা মূলত হচ্ছে জন্মগত সূত্রে পাকিস্তানি, কিন্তু ওই যে বাংলাদেশি এলাকায় থাকার কারণে, কলোনিতে থাকার কারণে ওনারা হচ্ছে মূলত বাংলা কথা বলতে পারে। মাদারি জুবান আমরা আর বাঙালি। মানে ঘরে যেটা আপনারা কথা বলেন, আপনার আব্বা আপনার আম্মারা যেটা ঘরে কথা বলতো মহল্লাতে যেটা মহল্লাতে, ওইটা বাংলা কথা বলতো। এটা বাংলা। আচ্ছা, এই গিয়া কই আমার আলু দিছেন? আলু কই দেখি। বাজার আরো কিছু বাজার করি। আলু দিছেন না? আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ, বাংলাদেশ চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন? হ্যাঁ, তো এখানে মিডিয়াম। দেখতেছি আপনাদের 1000 টাকা দিয়ে কি কি বাজার করা যায় বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি। আচ্ছা, যে 1000 টাকা দিয়ে পাকিস্তানে কি কি বাজার করা যায়। আচ্ছা, কিছু করা যাবে, বহুত কিছু লওয়া যাবে এখানে। কই 1000 টাকা বাংলা তো হারাই যায় পকেট থেকে। টাকার তো কুল কিনারা খুঁজে পায় না। না, সস্তা। এই পাকিস্তানের 1000 টাকা আমাদের কত টাকা জানেন? কত? এই না, এই বাংলাদেশের 1000 টাকা পাকিস্তানের কত টাকা জানেন? জানি। কত টাকা? 2200 টাকা। 2200-2300 টাকা। এখন 2300 টাকা, বর্তমানে 2300 টাকা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন আলু দিছেন? আলু কই? এই যে পাকিস্তান থেকে 1 কেজি আলু নিলাম।
কত টাকা দিয়ে? 80 টাকা। 80 টাকা। আচ্ছা ওই পেঁয়াজ কত করে? পেঁয়াজ 50 টাকা কিলো। 1 কিলো 50। কিরে পেঁয়াজ তো দাম কম আছে মনে হয়। অনেক কম, হ্যাঁ অনেক কম। পাকিস্তানে অন্য অন্য জায়গায় কি এরকম কম? হ্যাঁ কম। তাহলে 1 কিলো পেঁয়াজ দেন তো, 1 কেজি পেঁয়াজ দেন। পেঁয়াজ তো বড় বড় আছে পাকিস্তানি পেঁয়াজ, বাংলাদেশি 22 টাকা 22 কেজি। টাকা কেজি, তাহলে তো জিনিসের দাম কম আছে। অনেক কম। তা আমরা যে লাহোরে ছিলাম আমরা তো টাকা খুঁজে পাই না। সবজি ফল ফ্রুট এগুলো পাকিস্তানের দাম প্রচুর কম। কিছু কিছু কম আর কিছু কিছুর দাম বেশি। ও কিছু কিছু দাম বেশি। আচ্ছা ওই পাকিস্তানের মানুষ তো বেশি রুটি খায়, আটা। আমরা ভাত খাই ভাই, আমরা ভাত না, আমরা তো ভাত খাই এখানে এখানে মানুষজন, কিন্তু পাকিস্তানের মানুষজন বেশিরভাগ রুটি খায়। আটার দাম কত দেখতে হবে। এখান থেকে রাখেন তো কত টাকা হয়েছে এই। কিরে ভাই এখানে তো মোটামুটি কম আছে। আচ্ছা এটা তো মোটামুটি দাম কম আছে তাহলে এখানে। আচ্ছা দেখি আর কত টাকা ফেরত দেয় দেখি। আচ্ছা আদা কত করে? পাকিস্তানে যাচ্ছি, পাকিস্তানের ড্রেস ফরানো করবো না। পোশাক কিনছে পাকিস্তানের দিকে লাগে না। বাংলাদেশ আর পাকিস্তানের দুটোটা পাই বই। বাংলাদেশের আচ্ছা এই এলাকার নামটা বলে দেন তো, ইস জায়গা কার নাম? इस जगह का नाम বাংলা কইমু না কি উর্দু কইমু? আগে প্রথমে উর্দু তো বলেন। না আগে প্রথমে না আপনি যেমন বাংলাদেশের তো আমরা বাংলাদেশের ভাই আইছেন, আমরা বাংলাতে কইমু। আর বাংলাতে বলেন। এর জায়গার নাম হচ্ছে বর্তমানে জাফর চৌক। জাফর চৌক। মাছিরি কি একটা বলে না? মাছের কলোনি বি কই, মোহাম্মদী কলোনি বি কই। এটা আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা চকর নাম আছে না। আচ্ছা এটা মূলত হচ্ছে করাচি সিটির ভিতরে। করাচি সিটি, এটা করাচি সিটি, এটা টাউন হইছে মাডিপুর টাউন, আর দিলা হইছে কেমাড়ি। আচ্ছা তো দেখি এখানে কত টাকা ফেরত দিছি, এখানে কত টাকা ফেরত দিছি দেখেন তো একটু। 130 টাকা লইছে আপনি তো। দেখেন আপনি হিসাবটা একটু। 130 আর 70 200। আমি পুরো 1000 টাকার বাজার করব। 230 টাকার বাজার। আচ্ছা আটা কোন দোকানে পাওয়া যায়, মুরগি কোন দোকানে পাওয়া যায়? মুরগির দোকান বন্ধ হয়ে গেছে? মুরগির দোকান আছে না? চলেন তো মুরগির দোকানে যাই। এই আসেন মুরগির দোকানে যাই। এটা মুরগির দোকান না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম কোন জায়গায়? চট্টগ্রাম হচ্ছে বাঁশখালীতে। দুটো ফটো আছে ইয়ার। আনোয়ার আনোয়ারার। আরে আল্লাহ, আমি মুরগি কিনে মুরগি হত করি এটা। বাসাটা কোন জায়গা? বাঁশখালী নাফুরা। বলে একদম আখেরি পর্যায়ে। হ্যাঁ শেষে শেষে। আচ্ছা এই সিটাইঙ্গল এটা গিয়ে শেষ করি ফেলে ফোন আমাসের গন্ধলা এটা তাই না পারে। আই এনা ফোন আমাস টোটালি চোখে দিন না পারে। সিটাইঙ্গল কি আর কি না বুঝলাম এটা সসাই আই ফোন আমাস 200 দিন না পারে। আর ঘর যেদিন ফোন আমাস রাঁধে এদিন আয় ঘর তাই জায়গায় গই এটা দেখি বেম ফোন আমাস সিটাইঙ্গল দে যেটা গিয়ে এটা ফোন আমাস এই মুরগি সদর আসছে না? মুরগি সদর, মুরগি মুরগি মুরগা 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 সদর কে? एक एक मुर्गा दो, एक मुर्गा एक। হ্যাঁ কুরো কুরো একটা বাইর করো দেখি। পাকিস্তানে মুরগি কত করে দেখি। ঈদের সময় মুরগি কিনবো আর কি। ঈদের সময় 500 টাকা কি কেজি? কেজি 500 টাকা কেজি। এটা কতটুকু হয়েছে দেখো তো, কতটুকু হয়েছে দেখো। এই পাকিস্তানের বাট কারা একটু দেখাও তো। এই ইনকি 1 কিলো 850 গ্রাম। এগুলা কোনটা কয় গ্রাম একটু বলে দেন তো। 1 কিলো 850 গ্রাম। ये कौन सा कितना ये कितना? ये 200 का या 250 আধা কিলো 500 গ্রাম। आधा किलो এটা 500 গ্রাম। এটা 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 300 গ্রাম 200 গ্রাম। 200 গ্রাম। আর এটা 100 গ্রাম। আচ্ছা জবাই করো। জবাই গরম। এই এখানে কত হয়েছে মুরগিতে? মুরগিতে কত টাকা হয়েছে হিসাব করো, হিসাব করো। আচ্ছা মুরগি ওই জবাই করতেছে এগুলো আমরা দেখাবো না, একটু এই মাছগুলো একটু দেখাই তাহলে। ফোন আমাস হ্যাঁ সিটাঙ্গর ফোন আমাস মানে ওই কি হবে সুরি মাছ ফোন আমাস। হ্যাঁ ঠিক আছে। এই কত টাকা হইলো?
আচ্ছা মুরগির কেজি যদি 500 টাকা হয়, মুরগির কেজি 500 টাকা বলতেছে, তাইলে মুরগি কেজি 950 টাকা হইছে হ্যাঁ 950 টাকা অবাব মুরগি কিনি তো ধরা খাইলাম। জবাই করো আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। পাকিস্তানি 950 টাকা। কিরে মুরগির দাম মনে হয় বেশি পাকিস্তানে, হ্যাঁ নাকি? কয় কেজি এটা কয় কেজি এটা এটা 2 কেজি কতটুকু আসছে যে? 1 কেজি 500 টাকা 1 কেজি 500 গ্রাম নাকি 1.5 কেজি? 1 কেজি 800 গ্রাম 1 কেজি 800 গ্রাম মুরগির দাম আসছে কত? 50 টাকা এখানে কত টাকা আছে দেখেন তো। মুরগির কেজি কত 500 টাকা কেজি নাকি 870 টাকা আর কত টাকা পাবেন? আরো 50 টাকা আরো 50 টাকা পাবো। আচ্ছা এই আরো 50 টাকা দেন। কিরে এই মুরগি কিনে কি ধরা খাইলাম আলিফ ভাই? না না দাম তো কমই মুরগির দাম কম। কত টাকা কেজি? 500 টাকা যদি কেজি পড়ে তাহলে বাংলাদেশে পরে ধরেন না 230 টাকা 200 কত? বাংলাদেশে মুরগি কেজি কত বাংলাদেশে 200 টাকা 250 টাকার আশেপাশে 220 টাকা। সমানই তাইলে মনে হয়। হ্যাঁ? কোথায়? না বাংলাদেশে আগে ছিল 150 টাকা 120 টাকা হয়তো বাংলাদেশে এখন 200 আচ্ছা টাকা মুরগির সাইজ একটু বড় হয়েছে, 1 কেজি 800 হয়েছে সেজন্য। এটা কত টাকা? পাকিস্তানের মুরগি এটা হচ্ছে পাকিস্তানের 50 টাকা। দুটো সাইডে দেখো। এই দু সাইডে দেখা পড়বে না? মাউন্টেন কায়দা দাম দেখো ভালো করে। কায়দা আজম না, ওই যে ওনার মাজার আছে কায়দা আজম। এই ভাই হো গিয়া পুরা হো গিয়া। আচ্ছা তাহলে পাকিস্তান থেকে 1000 টাকার বাজার করলাম, মুরগি জবাই করে দিছে, মুরগি জবাই করে দিছে, একটা মুরগি নিলাম 1 কেজি 800 গ্রাম। কুটটা দিব মুরগি। হ্যাঁ কুটটা দিব, এটা আমি কাউকে একজনকে গিফট দিব। কথা কইতে বুলাইতাছে বাংলাদেশের কোথায় এটা হ্যাঁ হ্যাঁ ভাই বাংলাদেশের একটা ফুলা আপনার লোক কথা কয় বলে বুলাইতাছে আপনার কোথায় কোথায়? কোথাও না আচ্ছা আসতেছি, আমি একটু বাজার করি, বাজারটা শেষ হোক। বাজার করতে পারবেন, বাজার আমরা খুদ করে দিব আপনারে। আমি এগুলো করতেছি একজন মানুষকে দেওয়ার জন্য, এগুলো এটা একটু তাড়াতাড়ি বাজার করতে করে হবে। ফেলেন, বাজার করি। মুরগি হারাতে। আপনি উনো কাটা হয়েছেন না হ্যাঁ, হ্যাঁ। উনো আইয়েন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি তাহলে 1000 টাকা আমার শেষ, উল্টা 50 টাকা তোমার থেকে নিলাম মনে হয়। আমার একটু আরেকটা জিনিস দেখা দরকার, আটা কেজি কত করে এখানে? আটা আটা এখানে 100 টাকা 90 টাকা করে। 100 টাকা 90 টাকা করে আটা। আটা দিয়ে মানে পিঠা বানায় আর কি, হ্যাঁ আটা রুটি। আটা লয়ে রুটি বানা, ও সোলর গুড়ি আছে না, সোলর গুড়ি ফিড়া বানা। ঠিক আছে। আপনার বাড়ি তাহলে কোথায় হচ্ছে? আমার বাড়ি ওখানে সাদ্দাম চৌকে। আচ্ছা কুরাসুলের দিন না কুরাসুল দিন দেখা হবে তো, সমস্যা আছে গিয়া ইন দেখা যেত না গিয়া। আপনি কি জন্মগত সূত্রে এখানে নাকি ছোটবেলা থেকে চলে আসছেন, মানে কিরকম? আপনার বাপদাদার আমল চলে আসছে মনে হয়। আমার বাপ দাদা তো ওখানে বাংলাদেশে। বাংলাদেশে আপনি কত সালে আসছেন? আমি তো এখানে পেতে হয়েছি। এখানে পয়দা হয়েছেন, মানে এখানে জন্ম। আচ্ছা তাহলে আপনার বাপ দাদা ওখানে জন্ম হয়েছে, ওনারা মূলত চলে আসছে যুদ্ধের আগে আসছে না পরে আসছে? যুদ্ধের পরে। যুদ্ধের পরে আসছে। আচ্ছা ঠিক আছে। এখন আপনার ছেলে সন্তান কয়টা? আমার সন্তান 5টা। মাছটা আপনি কি কাজের সাথে জড়িত, কি ব্যবসা করেন? আমি এখানে মাছের বাজার, মাছ আছে না, মাছের বাজার। মাছের কাম করি। দেখেন না পাকিস্তান কি গরম, অনে নগামের, কিন্তু আমি বেশি কামিজের কই। হ্যাঁ আচ্ছা বাংলাদেশত হতে যাবেন, বেড়াতে না যাবেন? বাংলাদেশের মধ্যে রিশতেদার নাই, বেগুন মুরগি। আচ্ছা মানে দাদা দাদি আত্মীয় স্বজন এরা মরে গেছে, এজন্য আর যাওয়ার আগ্রহ হয় না। যাইমো কোনে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই মুরগি তো হয়ে গেছে না, প্যাকেটটা হাতে দিয়ে দাও। এই আলিফ ভাই কার দিতে বলছেন? মাস্টার আছে আর কি উনি কিছু করে না আপাতত না ওনার সাথে কথা বলতে হবে, ওনার সাথে কথা বলেন, ওগুলো আমরা একজনকে গিফট করব। ওনাকে বলেন না, ওনাকে বলেন আমরা এগুলো কাকে দিব। একজনের সাথে এখানে পাকিস্তানে একজনের সাথে পরামর্শ করেন এগুলো কাকে দিব আমরা। সো এই হচ্ছে মূলত হালচাল। আর পাকিস্তানে এই বাইকগুলো আপনারা খুব বেশি দেখতে পাবেন। এই বাইকগুলো কত টাকা পড়ে এখানে? কিতনা কিতনা পড়তা হ্যায় এক বাইক? 1,80,000। বাংলাদেশে 1,80,000 টাকা দিয়ে প্রাইভেট কার পাওয়া যায়।
1 लीटर में कितना चलती है, कितना किलोमीटर चलता है? मेरे को पता नहीं। पता नहीं। अच्छा, তাহলে ये সেকেন্ড হ্যান্ড লিয়া নয়া? নয়া নয়া 1,80,000। আচ্ছা, এটা হচ্ছে নতুন 1,80,000 70 सीसी बाइक, 70 सीसी का ना, 70 सीसी। अच्छा, आपका दादाजी कहाँ पर? वो मेरे को पता नहीं। দাদাজি ও হইতে পারে না? দাদাজি, দাদাজি বাংলাদেশ থেকে। ঠিক আছে, দেখছেন ওইও মানে দাদার আমল থেকে তারা হচ্ছে মূলত এখানে চলে আসছে। এখানে আরেকজনের সাথে কথা বলবো এখানে। এই আপনাদের দাদার বাড়ি কি বাংলাদেশে? দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে? ও, একটু হাত মিলাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আটা আছে? আটা কেজি কত করে? আটা 110 টাকা। তাহলে তো সস্তা আছে। বাংলাদেশে হচ্ছে 120 টাকা, 130 টাকা। তাহলে বাংলাদেশে 130 টাকা হলে এখানে তো প্রায় 200-250 টাকা আটা। বাংলাদেশে আটা তাহলে অনেক দাম। ঠিক আছে ভাই, ঈদ মোবারক। আশেপাশে আমার ক্যামেরার আশেপাশে যাদেরকে দেখবেন, ওইখানে অনেকগুলো মুরব্বি রয়েছে ওখানে। আচ্ছা আমি মুরগিটা কাউকে দিয়ে দেই। আমাদের আশেপাশে আপনারা যত মানুষকে দেখবেন, দাদার বাড়ি নানার বাড়ি বাংলাদেশে, এ হচ্ছে মূলত বিষয়। এই কাকে দিয়ে দিবেন দিয়ে দেন, ধরেন একজনের সাথে কথা বলেন, কাকে দেওয়া যায়। ওই পাশে অনেকগুলো গরিব মুরব্বি বসে রয়েছে, এখানে দিয়ে দিলে হবে। 1,000 টাকার বাজার কি পাইলাম? আমার মনে হচ্ছে তো 1,000 কই 2,000 টাকা তো প্রায়। হ্যাঁ 1,500 টাকা মনে হয়। না না 1,050 টাকা। পেঁয়াজ কয় কেজি? 1,000 টাকা নিছি তো ওর থেকে, বাড়তি মনে হয় 50 টাকাটা নিছি। 1,050 টাকার বাজার টোটাল। 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি 800 গ্রামের একটা। 1,050 টাকা তো বাংলাদেশে। এই আপনি এদিকে আসেন তো একটু শুনেন। ইন আর না হাই আই ফোন আওয়াজ না হাই, আইফোন আওয়াজ না হাই বা ও সিটাঙ্গত ও আইফোন আওয়াজ না হাই দে বালানো লাগে। আই বালানো লাগে ফোন আওয়াজ রাঁধিলে দিন না ঘর ন থাকি, ফোন আওয়াজ রাঁধিলে ঘর ন থাকি, অন্য বিকে যাই গই। আচ্ছা এই ওই পাশে চলেন, ওই পাশে অনেকগুলো মুরব্বি করেছি। আচ্ছা ওর সাথে ভাই একটু এদিকে আসেন তো। এগুলো আমরা কাউকে গিফট করব, কাকে গিফট করা যায়? এগুলো আমরা কাউকে দিব, কাকে দেওয়া যায়? गिफ्ट 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 हाँ गिफ्ट किसको दूंगा? इसको दे। उर्दू बोलन ना, ये हम लोग বাংলা বুঝেন না? হ্যাঁ नहीं উর্দু বুঝেন? अच्छा अपना आपका ये हम किसी को देने चाहते हैं, किसको देंगे? आगे आगे একটা কথা বলি। आपका पिताजी दादाजी घर कहाँ पर? ए आपका दादाजी कहाँ पर? दादाजी कबर पर ना ना वो घर कहाँ पर? घर घर में इधर ओरिजिनली कहाँ पर? ओरिजिनली बांग्लादेश। ए ओरिजिनली बांग्लादेश देखছেন নি? ओरिजिनल बंगाली हम लोग, ओरिजिनल बांग्लादेश। अच्छा अच्छा दादाजी का घर वहाँ पर? दादाजी बांग्लादेश है उधर। বাংলাদেশে ইন্তেকাল হওয়া। আচ্ছা এটা হচ্ছে মানে আশেপাশে যাদেরকেই দেখবেন কাকে দেওয়া যায়? 15 লাখ বাঙালি খালি এক এলাকায়। এই আপনি বাংলা বুঝেন? না না বাংলা বাংলা বুঝেন? এরকম একজনকে ডাকেন তো। আপনি বাংলা বুঝেন মনে হয়, এদিকে আসেন। ওরা ওরা এডি বাংলা বুঝে না, রেডি বাংলাদেশ, রেডি বুঝা বাংলা। এগুলা আমি একজনের জন্য বাজার করছি, আপনি এগুলো একটু কাউকে দিয়ে দিবেন, এখানে কাউকে একটু দিয়ে দিবেন। এগুলো একটু আপনি নেন, আপনার যাকে পছন্দ হয়, যার দরকারি বাজারগুলা। একটা মুরগি বাড়ি কোন জায়গা পড়ছে? চট্টগ্রাম। কোন জায়গা? চট্টগ্রাম সিটিতে আমার। আমাদের বাড়ি সিলেট পড়ছে। সিলেট সিলেট ও সিলেট থেকে কিছুদিন আগেই ঘুরে আসলাম মূলত। ও আচ্ছা, আপনি তাহলে এগুলো আপনার নিজ দায়িত্বে একটা গরিব মানুষকে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো মূলত দেখানোর চেষ্টা করলাম হচ্ছে এই পাকিস্তানে জিনিসপত্রের দাম কেমন, মুরগির দাম কেমন, আলুর দাম কেমন, পেঁয়াজের দাম কেমন। আর আটা হচ্ছে 110 টাকা বললো। আটা 110 টাকা হলে বাংলাদেশের কত টাকা? 48 টাকা আর কি। 48 টাকা, তাহলে তো অনেক কম আছে আটার দাম। অনেক কম, হ্যাঁ অনেক কম। আর আমাদের আশেপাশে যত মানুষ দেখতেছেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, দাদা দাদার দাদা দাদা দাদা। মোট কথা দাদা নানা বাপ মা সবাই সবাই হচ্ছে কি অরিজিনালি হচ্ছে বাংলা, মানে বাংলা ভাষাভাষী। কি ওর দাদা, কি ওর বাবা, কি ওর মা, এক একজন এক এক দিছে। আচ্ছা, so
আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।